আইএনডিআই জোটে যারা আছে, আইএনডিআই জোটের মধ্যে যারা আছে তারা বুঝবে, কথা আমরা নেই। তবে একটা কথা আমি শুরুর দিন থেকে বলে আসছিলাম, শেষ পর্যন্ত অপেক্ষা করুন এই জোটে কতজন থাকে আর কতজন বেরিয়ে যায়। এবং সাথে এটাও বলেছিলাম যে তৃণমূল কংগ্রেস কোনোদিন চাইবে না কেন্দ্রের বিজেপি দুর্বল হোক। তৃণমূল কংগ্রেস সবসময় চাইবে কেন্দ্রের বিজেপি শক্তিশালী থাকুক। কেন্দ্রের বিজেপি শক্তিশালী থাকলে এই যে 30% মতো 27% মতো যে ভোট ব্যাঙ্কটা পকেটে নিয়ে ঘোরে, বিজেপির ভয় দেখিয়ে সেই ভোট ব্যাঙ্কটাকে পকেটে রাখতে পারবে। ভালো সংখ্যায় আমরা সিট দেব আমাদের সেই জায়গাগুলোতে। আমরা খুব তাড়াতাড়ি 2-1 দিনের মধ্যে অবজারভার আমরা ডিক্লেয়ার করে দেব, তারপরে পরই আমরা প্রার্থী ডিক্লেয়ার করব। দেখুন, প্রশ্ন দারুণ করেছেন। আমরা সেই সমস্ত জায়গাতেই প্রার্থী দেব যে সমস্ত জায়গাতে আমরা রীতিমতো গণতন্ত্রকে মান্যতা দিয়ে আমরা গণতান্ত্রিক লড়াইয়ে প্রধান দুই অপোজিশন বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে সমহারে লড়াই করতে পারব। শুধুমাত্র হাসির খোরাক হয়ে জামানত জব্দ হয়ে যাবে, যেখানে আমাদের সংগঠন নয় সেখানে আমরা প্রার্থী দেব না। তৃণমূলের নেতামন্ত্রীর দুর্নীতির কারণে কেন্দ্র 100 দিন এবং আবাস যোজনার টাকা দিচ্ছে, সেই জায়গায় দেখছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী জনসাধারণের ট্যাক্সের পয়সায় তাদেরকে জনসাধারণের সেই 100 দিনের টাকা দিচ্ছে। সে কথাই বলছিলাম, 3700 কোটি টাকা খরচ করে 100 দিনের কাজের টাকা নাকি বকেয়া মিটাতে চাইছে রাজ্য সরকার, যে টাকাটা সমস্ত রাজ্যবাসীর টাকা, রাজ্যবাসীর ট্যাক্সের টাকা। কিন্তু স্বল্প কিছু টাকা খরচ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে না আর্টিকেল 131কে সামনে রেখে, কারণ এরা তৃণমূল কংগ্রেস এত দুর্নীতি করেছে, যদি সুপ্রিম কোর্টে যায় কেন্দ্রের বঞ্চনাকে সামনে রেখে, তাহলে তৃণমূলের বড় বড় নেতাদের আবার জেলে থাকতে হবে। এই নেতাদের বাঁচানোর জন্য রাজ্যের কোষাগারের অবস্থা খারাপ, তারপরেও 3700 কোটি টাকা এইভাবে খরচ করছে। যারা আন্দোলন করেছিল তৃণমূলের এই শাহজাহান সিন্ধুবাদ রাজ্যের বিরুদ্ধে, ওখানকার মা বোনেরা বলছে যে নসর সিদ্দিকী সাহেব আসছে না কেন, কবে আসবে? আমরা এখানে মাইনরিটি ভোট কম আছে সেজন্য মাইনরিটি মেজরিটির কথা আমার কোনো মা বোনই বলবে না। এটা আপনাদের দ্বারা বা আপনাদেরকে যারা বলেছে তারা তৃণমূলী হতে পারে। সত্যিকারের ওখানে আমার আদিবাসী যে মা আছেন, যে অত্যাচারিত মা, যে নিপীড়িত দলিত মা, যে নিপীড়িত সংখ্যালঘু মা, সে জানে তার সন্তান নওশাদ সিদ্দিকী এখানে আসতে চেয়েছিল, তাকে 8 ঘন্টা জেলের মধ্যে আটকে রেখেছিল, তার প্রতিনিধিকে পাঠিয়েছিল, সে নানান জটিলতার মধ্যে তাকে আটকে রেখেছে, তার সন্তান তার কাছে যাবে, সে মা আমার ভালো করে